এলাকায় ঐতিহ্যবাহী মহাদেব মন্দিরকে কেন্দ্র করে মহাদেব মেলা 2026 অনুষ্ঠিত হল কয়রাবেড়া ড্যাম প্রাঙ্গণে। প্রতি বছরের মতো এবছরও মাঘ মাসের 4 তারিখে বাঘমুন্ডি থানার বুর্দা বোকাডি গ্রাম 16 আনার পরিচালনায় সাড়ম্বরে মেলা অনুষ্ঠিত হল। এই মেলায় জঙ্গলমহলের ঐতিহ্য, টুসু প্রতিযোগিতা, মোরগ লড়াই, ঝুমুর আখড়া সহ বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ছাড়াও বিভিন্ন জায়গা থেকে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। কমিটির স্বেচ্ছাসেবকদের ভূমিকা বিশেষ নজর পড়ে। মেলা কমিটির উদ্যোক্তা রাকেশ মাহাতো জানান, এবারে মহাদেব মেলা 22 বছরে পদার্পণ করেছে। এলাকার মানুষের সহযোগিতায় প্রতি বছর আজকের দিনে এই মেলা অনুষ্ঠিত হয়। মানুষজনের সমাগম চোখে পড়ার মতো থাকে, এবছরও তার বাদ যায়নি। প্রতিযোগিতামূলক টুসু এবং মোরগ লড়াইয়ের বিশেষ আকর্ষণীয় পুরস্কার ছিল। মেলায় শান্তি শৃঙ্খলা বজায় ছিল। আগামী বছর এই মেলাতে আরও নানান আকর্ষণীয় অনুষ্ঠান থাকবে বলেও তিনি আশা করেন। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, আমাদের এই কয়রাবেড়া মেলা, আমাদের নাম হচ্ছে মহাদেব মেলা। এই মহাদেব মেলা আজকে 22 বছরে পদার্পণ করেছে। আজকে 22 বছর আগে আমাদের অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী মহাদেব বাবার একটি মন্দির রয়েছে। সেই মন্দিরকে নির্মাণ কেন্দ্র করে আজকে 22 বছর আগে থেকে আমরা সেখান থেকে পুজো দিয়ে এই মেলার উদ্ঘাটন করেছিলাম। আজকে 22 বছর ধরে এই মেলা লেগে আসছে। কি কি খাবিয়ত রয়েছে মেলাতে? দেখুন, এই মেলায় প্রত্যেক বছরেই আমাদের যেটা মানভূম বা আমাদের পুরুলিয়ার যা লোক সংস্কৃতির যে ঐতিহ্যবাহী টুসু প্রতিযোগিতা, ঝুমুর শিল্পীদের এখানে আখড়া, ছৌ নাচ, আপনার ভাদু, আপনার টুসু থেকে শুরু করে বিভিন্ন পাতা নাচ, সাঁওতালি নাচ, এবং যারা আমাদের এলাকার অল্প বয়সী ছেলেরা যারা মেলা আনন্দ উপভোগ করতেছেন তাদের জন্য বিভিন্ন রঙারং প্রোগ্রাম আমাদের এই মেলায় থাকে। কিন্তু বিশেষ করে এই মহাদেব মেলা আজকে 22 বছর ধরে পুরুলিয়ার ঐতিহ্যবাহী যে চৌরল অর্থাৎ টুসু প্রতিযোগিতা, সেই টুসু প্রতিযোগিতার জন্যই বিশেষ করে খ্যাত। তাই আজকে পশ্চিমবাংলা নয়, পুরুলিয়া নয়, আমাদের সুদূর চান্ডিল থেকে এদিকে রাঁচি জেলার বিভিন্ন গ্রাম থেকেও আমাদের টুসু এখানে আসে এবং তারা আমাদের এখান থেকে পুরস্কার নিয়ে যায়। এই যে আপনি মহাদেব মেলার বিষয় বলেন, মহাদেব মেলা কি জন্য হয়েছে? এটা নামটা কি জন্য হয়েছে মহাদেব মেলা? দেখুন, আমি তো বললাম যে আমাদের একটা পুরনো শিব মন্দির ছিল এখানে। আমাদের এলাকার মানুষ সেখানে পুজো দিতেন, কিন্তু অনেক পুরনো হওয়ার কারণে সেটি ভেঙে পড়েছিল। আমরা সবাই এলাকাবাসী, মানকিডি, বুকাডি, বুর্দা গ্রামবাসী সবাই আলোচনা করে সবার সহযোগিতায় আমরা সেই মন্দিরকে আবার পুনর্নির্মাণ করলাম। এবং যেহেতু সেই শিব মন্দির, সেটা শিব মন্দির, সেহেতু আমরা এই মেলার নাম মহাদেব মেলা রেখেছি। এবং এই মহাদেব বাবার কৃপায় এবং মানকিডি, বুকাডি তথা বুর্দার এলাকার মানুষের এবং আমরা কমিটির যতজন ছেলেরা আছি সবার সহযোগিতা আজকে 22 বছর ধরে আমরা সাকসেসফুলি এই মেলাটা আমরা করে আসছি। পাশে আমাদের রয়েছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড লাগোয়া একটা রাজ্য রয়েছে, সেখান থেকেও মানুষ দেখা যাচ্ছে এই মেলাতে। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা আজকে নয়, ঝাড়খণ্ড দিকে দেখুন ওপারে যারা থাকে আর আমরা এদিকে বাঘমুন্ডিতে যারা থাকি, আমাদের সাংস্কৃতিক কালচার দুজনেরই সেম। তো ওনাদের মেলাতে আমাদের বেঙ্গলের লোকও যাই এবং আমাদের এই মহাদেব মেলাতে বিশেষ করে ঝাড়খণ্ডের চান্ডিল থেকে সুদূর আপনার এইদিকে আমার এবং সিলি থেকে বিভিন্ন মেলা প্রেমীগণ আমাদের এই মেলায় কিন্তু প্রত্যেক বছরেই আসেন। এটা কি মিলন মেলা বলা যায়? অবশ্যই, এটা আমাদের সীমান্তবর্তী আশেপাশের বিভিন্ন অঞ্চল এবং আমাদের এই এলাকার জঙ্গলমহলের একটা মিলন ক্ষেত্র এবং এই এলাকার প্রায় আমি বলবো এই এলাকার একটা শেষ মেলা এবং মিলন স্থান। আপনার নাম বা পরিচয়? আমার নাম রাকেশ মাহাতো, আমার গুরুদাতে।